বন্ধুরা আমি এসে গেছি আজকে নতুন ধরনের পিজা তৈরি করবো। সেটা হচ্ছে সাধারণ একটা পিজা, যে পিজা আমি নিজের বাড়িতে নিজের মতো ভাবে করছি, কোনো কিছু দেখে না। এই যে আমি এই ডোটাকে মাখিয়ে রেখেছিলাম, ডোটা আমি দই টক দিয়ে মেখে রেখেছিলাম, এর সাথে অন্য কিছুই সেরকম একটু তেল দিয়েছি স্বাভাবিক, মানে রাইস দেয়। এবার এই ডোটাকে আমি প্রায় 10-15 মিনিট মাখিয়ে আর একটা পিজা কাপড় দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এখানে যে ব্যবহার করবো ডোটাকে আমি ভালো করে এরকম করে পিজা আকার দিচ্ছি। এবার এই পিজাটা করতে আমি ব্যবহার করি ওপরে যে জিনিসটা দিই, এটা হচ্ছে হোয়াইট সস। হোয়াইট সস আমি নিজেই বাড়িতে বানাই। এই হোয়াইট সসটা দুধ দিয়ে, তারপরে ওর সাথে আমি রসুন দিই কুচিয়ে, এইভাবে বানাই। যেভাবে বানাই অরিগানো দিই, ওটা আমার রেসিপি দেওয়া আছে আমার সুন্দর কিচেন, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই চ্যানেলেও যেটা দেবো, চ্যানেলেও একবার আমি এই রেসিপিটা হোয়াইট সসের রেসিপিটা দিয়েছি, সেটা আমার শর্টসে আছে, রিলসে আছে। এবার আমি এইটাকে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এর উপরে এবার কী দেবো, যেহেতু আমি হোয়াইট সস নিজে বানাই আমার বাড়িতে, হোয়াইট সসের মতোই একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ক্লাসিক রেঞ্জ ড্রেসিং। এটাও ওই হোয়াইট সসের মতো, এটা আমি দেবো। আর একটা মিক্স হার্বস আছে, যার মধ্যে অরিগানো, বেসিল, আরও নানা ধরনের জিনিস দেওয়া আছে, রোজমেরি, সমস্ত কিছু তো আমার কত মনে থাকে না, তাই এগুলো দেওয়া আছে, এটা আমি এর সাথে দেবো। আর এখানটা আছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আর আমি ঘরে যে বানিয়েছি সেই একটা মশলা আছে, মশলা হচ্ছে গোলমরিচের দু রকম গোলমরিচ আছে, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ। আর অনিয়ন কুচিয়ে নিয়েছি এইভাবে পাপড়ির মতো করে কেটে নিয়েছি। আর এখানে আছে বেল পেপার, তার সাথে ক্যাপসিকাম, হোয়াইট ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম, এগুলো নিয়ে নিয়েছি। সাধারণ মতো একটা করবো যে কোনো ভাবে। আর এখানটা একটা চিজ ব্লক আছে, এটা উপরে একটু দিয়ে দেবো। আর এই যে পিজা পাস্তা সস, এটাও দেবো এটার সাথে। তা আমি এখন তাহলে এই ডোটা আস্তে আস্তে ডোটাকে রুটির আকার দিচ্ছি, এইভাবে থালার মধ্যে নিয়ে এটাকে আমি রুটির আকার দিচ্ছি। এই যে তেল লাগাবার ব্রাশ নিয়েছি, আর মাইক্রো যেটার মধ্যে পাস্তাটা পিজাটা করবো, আর একটা স্ট্যান্ড আছে আমার কাছে, সেই স্ট্যান্ডটা নিয়েছি। তার মধ্যে এই ব্রাশ দিয়ে তেল আছে, তেলটা মাখিয়ে নিচ্ছি, নাহলে তো ওটা চিপকে যাবে, আটকে যাবে না, এই জন্য এটা আমি করে নিচ্ছি। আর এই যে এটা করে নিচ্ছি, রুটিটা এটা এর উপরে বসিয়ে নিয়ে করবো, তাহলে সুবিধা হবে। কারণ থালায় আটকে গেলে এখানে তোলা মুশকিল হয়ে যাবে। মানে থালায় যাতে না আটকায় আমি এর মধ্যে বসিয়ে নিচ্ছি, বসিয়ে এটাকে ঠিক করে নিচ্ছি। এটা বসানোর পরে জালিটার উপরে আমি কাঁটা চামচ দিয়ে গায়ে ফুটো করে দিচ্ছি, কারণ ফুটো যদি না করি এটা ফুলে উঠবে, এটা যাতে ফুলে না ওঠে তার জন্য ফুটো করে দিচ্ছি। ফুটো মোটামুটি আমার করা হয়ে গেছে। এইবারে আমি এর উপরে এই সসটা দেবো। এই ব্রাশের মাধ্যমে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এই পিজা পাস্তা সসটা যেটা আছে এটাও দিয়ে দেবো। এটা এইভাবে এর সাথে মাখিয়ে দিচ্ছি। পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এইবারে আমি এটাকে সাজাবো। একটু মিক্স হার্টের মধ্যে দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্সও দিচ্ছি, গোলমরিচও দিয়ে দিলাম, আবার উপরে একটু দেবো। এখন নিচের দিকে একটু দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলে আমি আবার উপরের দিকেও এই সেম জিনিসটাই আবার দেবো, কারণ তাহলে নাহলে উপরের দিকে হবে, নিচের দিকে হবে না, টেস্টটা ভালো হবে না। আর এটা দিয়ে দিলে টেস্টটা ভালো হবে, নিচের দিকেও টেস্টটা থাকবে, আবার উপরে যখন কাপড়টা দেওয়া হবে তার সাথেও টেস্টটা ভালো হবে। বিট নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি এগুলোকে সাজাবো। এই যে অনিয়ন দিলাম, এইবার আমি বেল পেপারগুলোকেও সাজাবো। বেল পেপার, ইয়েলো বেল পেপার আর ক্যাপসিকাম সবজি সাজাচ্ছি। সাজানো হয়ে গেলে বলবেন হ্যাঁ কিরকম হয়েছে দেখতে, আপনারা বললে আমার খুব ভালো লাগে। খারাপ আমার খারাপ হচ্ছে, ভালো বলবেন ভালো হয়েছে, যেরকম লাগে সেরকমই করবেন, তার জন্য আমি কোনো দুঃখ পাবো না। যে ভাবছেন যে খারাপ বলে দুঃখ পাবো না, আপনাদের থেকে একটু শিখবো, এখনও শিখছি, আজীবন শিখেই যাবো। আর আপনারা আমাকে কিছু জিনিস শিখতে পারেন, এটা আপনারা জানেন না, সবাই তো সব জিনিস জানে না, সেটা বলতে আমার কোনো দুঃখ নেই। তাহলে এগুলো মোটামুটি দেওয়া আমার হয়ে গেল। এখানে একটু কম কম আছে, একটা করে এক্সট্রা দিলাম, অনিয়ন আরও কয়েকটা দিয়ে দেবো। আবার হাঁটতে দিচ্ছি। ডাবল করে দেবেন, তাহলে এটা টেস্টটা খুব ভালো খুলবে। আর দিয়ে দিলাম এবার চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু ঝাল তো, এবার যে কম ঝাল খান কম দেবেন, যে একটু ঝাল খেতে পছন্দ করেন সে একটু বেশি দেবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমি বেশি দিই, আমার ঝাল খেতে খুব ভালো লাগে, স্পাইসি খাবার পছন্দ, এই জন্য ঝালটা একটু বেশি দিয়ে দিলাম। এইখানে বেগুন দিয়ে দেবো, গোলমরিচের একটা ঝাল আছে, আবার এর থেকেও একটু ঝাল হবে, গোলমরিচটাও আরেকটু দিয়ে দেবো। দিয়ে তারপরে আমি চিজটা দিয়ে বসিয়ে দেবো। দিলাম। এবারে যে চিজ ব্লক আমার কাছে আছে, চিজ ব্লক নিয়ে নিয়েছি। চিজ ব্লকটা অনেকটাই বড় ছিল, আর অন্যান্য বানিয়েছি, আর অন্যান্য জিনিসও দিয়ে খাই তো ছোট হয়ে গেছে, তাও এটা এখন অনেকটাই আছে, এখন ভালোই দেওয়া যাবে, দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা এই যে আমার সব চিজ ব্লকটা আমি দিয়ে দিয়েছি আমাদের চিজ, আমার রেডি টু কুক। এবার আমি রান্না করার জন্য এটা নিয়ে যাচ্ছি আবেদন দেওয়ার জন্য, 8 মিনিট আবেদন দিতে হবে। তাহলে বন্ধুরা এটা এবার আমি মাইক্রোতে দিয়ে দিচ্ছি। এই যে মাইক্রোতে দিয়ে দিলাম, 8 মিনিট টাইম সেট করে দিচ্ছি। টাইম সেট করে দিলাম। এটা হয়ে গেলে
আমি আবার আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। তাহলে আমার পিজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এটাকে এখান থেকে বার করে নেবো। আপনি আরেকটা লাগবে কিছু বলুন তো। তাহলে বন্ধুরা সিম্পল একটা রেসিপি আর খুব সাধারণ একটা পিজা, যেটা বাড়িতে কিছু না থাকলেও আপনারা করতে পারেন। পেঁয়াজ তো সবার বাড়ি থাকে, আর ক্যাপসিকাম এখন সব কিছুতেই সবাই ব্যবহার করে। চাউমিন খায়, তো আমার ঘরে ক্যাপসিকাম থাকে, পেঁপেটা না থাকলে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে করবেন। টমেটো থাকলে টমেটো দিয়ে দেবেন। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো দিতে পারি। আপনার কাছে টমেটো থাকে, আপনার কাছে দিয়ে দেবেন।